তারাই ডাকাতি করেছে, তাদের পরিণাম আমাদেরকে ভোগ করতে হয়েছে। প্রয়োজন হলে আমি নুরু ভাইয়ের সাথে রাজনীতি করব, বিবি নুরুর সাথে। তাদের অপকর্মের কারণে আমাদেরকে জেলে যেতে হয়েছে। 1 মাস 5 দিন আমি কারাগারে। আমি তেল বিক্রি করি, কিন্তু তেল ব্যবহার করতে জানি না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে এসেছি দুঃখ ভরা মন নিয়ে আমার কিছু কথা শেয়ার করার জন্য। মূলত আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। 1991 সাল থেকে আমি রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। রাজনীতিতে আমার চাওয়া বাবা কিছুই ছিল না। 99-এ আমার প্রয়াত নেতা মরহুম আলহাজ আখতারুজ্জামান চৌধুরী বাবু ভাই আমাকে ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি করেছিলেন এবং হেলদর মেসপাড়ার মিশনগুলিকে সভাপতি করেছিলেন সেই 1999 সনে। দীর্ঘ 25টি বছর আর কোনো রাজনীতিতে কোনো একটা সদস্য পদ পর্যন্ত আমাকে দেওয়া হয় নাই, কারণ আমি দিনকে দিন বলি, রাতকে রাত বলি। এটাই ছিল আমার অপরাধ। মূলত আমি মুদির দোকান করি, দীর্ঘদিন প্রবাসী ছিলাম। পরিচ্ছন্ন সৎভাবে রাজনীতি করেছি। আমি তেল বিক্রি করি, কিন্তু তেল ব্যবহার করতে জানি না। তেল ব্যবহার করতে না জানার কারণেই দীর্ঘ 25টি বছর আমাকে অবহেলিত করে রেখেছিল। পরিশেষেই 2025 সালে 7 ফেব্রুয়ারি বিনা অপরাধে মোনালিসা হেভি ফ্লোর 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমার দোকান থেকে পুলিশ এসে আমাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং আমাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে। আমার পারিবারিক খরচের মাধ্যমে 1 মাস 5 দিন পর আমি জামিনে মুক্ত হয়ে আসি। মূলত লাইভটা হচ্ছে এই কারণেই, আমি আমার নেতাকে প্রশ্ন করতে চাই, আপনি ইউনিয়নে কাকে দায়িত্ব দিয়েছেন? কাদেরকে নেতা বানিয়েছেন? কাদেরকে সভাপতি সেক্রেটারির দায়িত্ব দিয়েছেন? আমি জেলে গিয়েছি, জেল থেকে এসেছি, একটা মাদারসাতো আমার খবর নেয় নাই। একটা একটা ফোন করেও জানতে চাই নাই আমার কি অবস্থা, আমার পরিবারের কি অবস্থা। কি অপরাধ ছিল আমার? অপরাধ শুধু একটাই, আমি আওয়ামী লীগের রাজনীতি করেছি। সেই অপরাধে আমি অ্যারেস্ট হয়েছি, তাতে আমার কোনো দুঃখ নেই। দুঃখ শুধু এটাই, সভাপতি সেক্রেটারি সহ আর অনেক নেতাকর্মী আছে আমার ইউনিয়নে, কোনো একটা মাদারের সুদে আমার খবর নেয় নাই। কয়েকজন আমার সহযোদ্ধারা এবং রাজাউল করিম চৌধুরী আনিস নিয়মিত আমার খবর রেখেছিল, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। প্রত্যেকের এই মা বোন আছে, সেজন্য আমি মা বোন ধরে বলতে চাই না। আমি সভাপতি সেক্রেটারি, তাদের মারে আমি এটা পারতেছি না, কারণ আমারও মা আছে। কিন্তু এমন সন্তান কেন জন্ম দিল? একটিবার ফোন করে জানতে চাই না কুত্তার বাচ্চারা। আমি আমার পরিবার নিয়ে দিশেহারা হয়ে পড়েছি। আমার ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে গেছে, আমার অনেক টাকা লোকসান হয়ে গেছে। কি পেয়েছে আমি রাজনীতি করে? কুত্তার বাচ্চাদেরকে ক্ষমতা দিয়ে লুটপাট করে, আজকে তারাই লুটপাট করে গিয়েছে, আমাদেরকেই সেই পরিণতি ভোগ করতে হচ্ছে। তাই আমি আবারও সেই সভাপতি সেক্রেটারি এবং যারা দায়িত্ব পেয়েছেন ইউনিয়নের নেতাকর্মী নেতারা, তাদের মারে আবারও আমি করতেছি। যদি ফোন করে আমার কাছে জানতে চাইতো কি অবস্থা তোমার, কেমন আছো তুমি, সেই খবরটা পর্যন্ত তারা রাখা নাই। কেমন নেতা বানিয়েছেন আপনি? এগুলো নেতা? তাদের অপকর্মের কারণে আমাদেরকে জেলে যেতে হয়েছে। আমরা তো চোর না, ডাকাত না, আমরা তো রাজনীতিকে ব্যবসা হিসেবে ব্যবহার করি নাই।
যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারাই ডাকাতি করেছে, তাদের পরিণাম আমাদেরকে ভোগ করতে হয়েছে। কুত্তার বাচ্চারা, তার মারে আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এই ধরনের মাসুদাদের সাথে রাজনীতি, প্রয়োজন হলে আমি নুরু ভাইয়ের সাথে রাজনীতি করব, বিবি নুরুর সাথে। একটিবারের জন্য ফোন করে জানতে চাই না আমার বিষয়ে। 1 মাস 5 দিন আমি কারাগারে বুক করেছি, আমার পকেটে টাকা খরচ করে আমি যে হাত মুক্ত হয়ে এসেছি। শালার পোতারা নেতা বানিয়েছেন। আজকে কুতু দিলে 1 মাসও তাদের খবর পাওয়া যায় না, সভাপতি জায়গাটারে বানিয়েছেন। সবাই আমাকে ক্ষমা করে দিবেন, আসলে আবেগে আপ্লুত হয়ে গেছি, অনেক কষ্ট পেয়েছি তাদের এই ব্যবহারে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমি যেন ব্যবসা করে সৎ পথে রোজগার করে আমার পরিবার নিয়ে থাকতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।